दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सैयदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? তো পড়েন না কেন? কমপক্ষে প্রতিদিন ৩০০ বার দরুদ পড়বেন। আখিরাতে তো লাভ আছেই, দুনিয়াতে আরো অনেক লাভ, নগদ লাভ। এবং পৃথিবীতে সহজ একটা নফল আমলের মধ্যে উৎকৃষ্ট দামি আমল দরুদের আমল। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত গতকাল এবং আজ আলোচনা রেখেছেন কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিও আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং সামনের যে তোমার স্থায়ী একটা জীবন আছে সে জীবনের সম্বল সঞ্চয় করার প্রতি মনোনিবেশ হও, খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ হলেন আপনার আমার সমস্ত কৃতকর্মের অগ্রিম খবর জাননেওয়ালা। অগ্রিম জানেন সব কিছু। এ ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নাই। এই ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছেন, এই আওয়াজ বন্ধ করান তো। সামনে মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল। কপাল পুড়ে গেছে এই জাতির। ছবি কেমনে তুলবে, পাগল হয়ে যায়। মানে এখন জাহান্নামে যাওয়ার একটা প্রতিযোগিতা লাগাই দিছে। নাইলে এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, তাবলিগ, পীর সাহেব, খানকা, বক্তাদের এত বয়ান, এরপরও এত ভূমিকম্প, এত গজব কেন? বয়ান শুনি ঠিকই, তাবলিগে যাই ঠিকই, কিন্তু আল্লাহর হুকুম পরিপূর্ণ মানি না। সমারকালে ভোটটা দিয়ে দেই বেঈমানের পক্ষে। তো ভূমিকম্প তো এখনো টাইম, সেই যেভাবে আসা দরকার আমগো গুনার কারণে, সেভাবে এখনো আসে নাই। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন অবস্থা। আল্লাহর রসুল বলেছেন তো, মানুষ যখন প্রচন্ড বেগে গুনাহ করবে, আমানতের মাল খেয়ানত করবে, জাকাত দিবে না, জাকাত দেওয়াটাকে কি বলে, জরিমানা মনে করবে, বড় কঠিন হালাত। পুরুষেরা নারীর অনুগত হবে, নারীর কথায় চলবে। মসজিদ হবে বাড়ি বাড়ি, টাইলস হবে, মোজাইক হবে, কলব সুন্দর হবে না। কিন্তু মসজিদ সুন্দর হইতেছে, কিন্তু কমিটির অন্তর কি না? কমিটির অন্তর সুন্দর যদি থাকে তো দাড়ি থাকে না কেন? সুদ খায় কেন কমিটির লোক? ঘুষ খায় কেন? না এই দেশে নাই? আপনাদের অন্তরও দুর্বল। চোরেরা ভয় করবে আপনাদেরকে, আর আপনারা চোরেরে ভয় করেন। কি এক আজীব কথা। ডাকাত, দুর্নীতিবাজ, লম্পট, চরিত্রহীন, খুনি, ওরা ভয় করবে আমাদেরকে, উল্টা আমরা ভয় করি ওদেরকে। আল্লাহ হেদায়াত দান করুন। যেই পরিমাণ অপরাধ চলে, এই মোবাইলের যারা আশেক, সারা রাত মোবাইল নিয়ে
গুনাহ গুনাহ গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সারা রাত। কখন রাত্র 3টা 4টা 5টা বাজলো, ফজরের আজান হলো, খবর নেই। শুনবে কিভাবে? কানের মধ্যে লাগাইছে গানের তার, বাইরের কিছু যে শুনবে এই কপালও নেই। এর মুসলমান এরকম বেদ্যপগুলো যদি বলে হুজুর গোছে কে আমগো অন্তর ভালো, এর কেমন ফিডা দরকার? ঘুমের থেকে উঠে দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে, বানর হয়ে গেছে। শুধু আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন না। দেখেন না, বসছে বেহেশতের বাগানে, এটা বেহেশতের বাগান না, কিন্তু করতেছে মোবাইল নিয়ে কবিরা গুনাহ। কপালে হেদায়েত আসবে কিভাবে বলেন তো? এমন কপাল নিয়ে দুনিয়াতে জন্ম নিলেন যে বেহেশতের বাগানে বৈশাখ কবিরা গুনাহ করতেছেন, ছবি তুলতেছেন। কোন মায়ের সন্তান থাকলে পৃথিবী জোড়া সাহস থাকলে দাঁড়াও তো। অনর্থক ছবি তোলা 1000 কোটিবার হারাম, কবিরা গুনাহ। ওয়াজে মোবাইল নিয়ে আসছেন কেন? কাম কি মোবাইলের ওয়াজে? দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা। এটাকে তো গুনাও মনে করেন না। কপাল এমন পড়া পড়ছে যে গুনাহ করতেছে ঠিকই, কিন্তু গুনাহ মনেই করে না যে এটা একটা গুনাহ। আর আপনাদের ফিরাবো কখন? আমগো জাতি বাইরেই তো ফিরাইতে রি। বাথরুম থেকে বাইরে দেখি যে মোবাইল নিয়ে খারাই রয়েছে। কি ও কয়েকটা ছবি তুলুন, তো ভিতরে আইলি না কেন? বেলাজা বেহায়া। সেদিন এক চোরাই আইসে ছবি তুলবে, কিছু কইতেও পারি না, এমন লোকেরা আসে। কয় হুজুর একটু, যদি আল্লাহ উসিলায় মাফ করে। সত্যি বলতেছে এভাবে, আমি তাকায় রয়েছি। দুনিয়ার কোনো আলেমের শক্তি নাই আমার এই কথাকে উড্ড করবে, ডিনাই করবে। সরকারের কোনো প্রয়োজন হলে, শরীয়তের কোনো প্রয়োজন হলে ছবি তুলতে পারবে, প্রয়োজন হলে। আপনি কি প্রয়োজনে ছবি তুলতেছেন? এই আউলা জাউলা যেখানে মনে চায় সেখানে। বেয়াদবি মাফ করবেন, জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, সেই ভালোবাসার থেকে কথা বলতেছি। এবং আমি যতটা কথা বলবো, আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিসকে ঠিক রেখে কথা বলবো। আমি কোনো দলের দালালি করতে আসি নাই, আমি ইসলামের দালাল হয়ে আসছি। আমার ইসলাম ঠিক, সব ঠিক। আমার ইসলাম ঠিক নাই, কোনোটা ঠিক নাই। ইসলামের সাথে যে সম্পর্ক রাখবে সে আমার বন্ধু, যে বিরোধিতা করবে সে আমার জীবনের বড় দুশ্মন। আল্লাহ আমাদেরকে হেদায়াতের দৌলত দান করেন। তো আয়াত ও হাদিসের তর্জমা পড়লাম, তর্জমা পড়ছি না, আয়াতের তর্জমা পড়ছি। নবীজির হাদিস পড়েছি। হাদিসে আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ প্রত্যেকটা মানুষের ধ্বংসের মূল কারণ। তর্জমা শেষ। এবার হাদিসের উপরে কয়েক মিনিট কথা শুনেন। নবীজি বলছেন দুনিয়ার লোভ ধ্বংসের মূল কারণ। এই লোভ 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ তথা ক্ষমতার লোভ। এই লোভে পড়ে বহু মানুষ দুনিয়ামুখী হবে, আল্লাহকে ভুলে যাবে, আখেরাত ভুলে যাবে। এরকম মানুষ দুনিয়াতে নাই। এরা কিসের পাগল? ক্ষমতার। আর একদল পাগল হলো এরা টাকা পয়সার পাগল। হালালও চিনবে না, হারামও চিনবে না, টাকা পাইলেই হলো। এরা কিসের পাগল? টাকার পাগল। আর একদল পাগল হলো যৌবনের পাগল।
এই যুবক, তোমার মতো বহু যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে নাই? তুমি পারো না কেন? কয় আমার যৌবনের পাগলামিতে আটকায় গেছি। আমি আসলে যৌবনের প্যারায় পড়ে আমি নারীর পাগল হয়ে গেছি। এই জন্য আল্লাহ ভালো লাগে না, নারী ভালো লাগে। ওই গতকালকে মাহফিল করছি, বাংলাদেশের এক কুতুবুল আলম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, বাড়ি গওহারডাঙ্গা, গোপালগঞ্জ। তো হজরতের উদ্ধৃতি দিয়ে একটা বয়ান সব প্রায় মাহফিলে করি। তিনি এক বয়ানে বলছেন, দুনিয়াতে যত মানুষ সব পাগল। একটা মানুষ দুনিয়াতে নাই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল। এই সব পাগলের গোষ্ঠীর মধ্যে একটা পাগল আছে, আল্লাহর পাগল। কোনটা ভালো হইছেন? আল্লাহর পাগল। যেখানে এত মানুষ বসা, আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও, এরা সব টাটকা আল্লাহর পাগল। হ্যাঁ, আসার আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কি বিড়িখোর নাই এ দেশে? কি লাভ বিড়িতে? কদি আমার একজনে, দুনিয়াতে যদি ফাও আকাম থাকে, দুনিয়াতে যে আকামের কোনো ভ্যালু নেই, এই বিড়িটা না হইলো ফাও আকাম। মদ পান করাও একটা আকাম, কিন্তু ওই আকামের একটা ফায়দা আছে, কি শরীরে তেজ বাড়ে, এনার্জি বাড়ে। বিড়িতে কি বাড়ে কহ? বিড়ি খোরেরা যদি বুঝাইতে পারো যে হ্যাঁ যৌবন বাড়ে, আল্লাহর কসম আমি বিড়ি টানবো। যদি বলতে পারো যে হ্যাঁ চেহারা সুন্দর হয়, যারা বিড়ি টানে ঠোঁটগুলো গোলাপের মতো সুন্দর, কি কালো, এর কলিজা আরো বেশি কালো, ওর চরিত্র আরো কালো। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়, তো লোভ, দুনিয়ার সব পাগল। পাগলের হালাত কেমন? কয় যে নারীর পাগল, সে 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী, নামাজে দাঁড়াইয়াও ধ্যান নারী। খুব খেয়াল করবেন। যে ক্ষমতার পাগল, সে ঘুমের ভিতরেও ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, 24 ঘন্টা জিকির ফিকির, চেয়ার গেলনি আইলনি। যারা টাকার পাগল, 24টা ঘন্টাই তাদের ফিকির, টাকা টাকা টাকা, হারাম বুঝি না হালাল বুঝি না, মায়েরে মারা লাগলো টাকা, টাকার জন্য বাবারে যদি জবাই করা লাগে করব, টাকার জন্য যদি বউ জবাই করা লাগে করব, টাকার জন্য ছেলে জবাই করা লাগলে করব। যা বলতেছি সব সোনার বাংলায়, এই প্রমাণ আছে না নাই? হ্যাঁ, এমন একটা সান কফাল্যের দেশে জন্ম নিছি যেখানে সব আছে। বাবাই মেয়েরে হোটেলে ঢুকাইয়া রাতের বেলা কয়, আজকের তুই আমার মেয়ে না, তুই স্ত্রীর মতো। কোন দেশে জন্ম নিছেন খবর আছে? এ বাংলাদেশ। আপনারা জুলাই স্বাধীন করছেন, খুব লাফাইতেছেন, স্বাধীন করেছি। কি করছেন? স্বাধীন কি করেছেন? জুলাই স্বাধীন যদি সফল হয়, তাহলে পাথর দিয়ে মানুষ মারে কেন? সত্য কথা বলতে ভয় লাগে? এখনো ভয় লাগে তো মরেন। এখনো যদি বলেন ভয় পাই তো মরেন।